চলে এসেছি সিক্স সেমিস্টার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে জিই মিউজিক এই যে সাবজেক্টের সাজেশন আজকে দিতে চলেছি। এই সাবজেক্টটা যারা যারা বেছে নিয়েছো, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, জানি না কি ভেবে নিয়ে নিয়েছিলে, খুবই বুদ্ধি করে নিজের সাবজেক্টটা কোশ্চেন যেগুলো আজকে বলতে চলেছি ঠিক সেই কোশ্চেন গুলোই তোমরা মানে পাবে। মানে আমি যেভাবে সাজেশনটা তৈরি করছি না পরপর, ঠিক সেই ভাবে তোমরা আজকে কোশ্চেন গুলো সাজেশনে পেতে চলেছো। জিই মিউজিক যারা যারা নিয়েছো খুব বুদ্ধি করে নিয়েছো, খুব ভালো একটা সাবজেক্ট বেছে নিয়েছো। এবার হ্যাঁ, কোশ্চেন গুলোর অ্যান্সার জানি না তোমরা তৈরি করেছো কিনা, যদি লাগে আমাকে ফোন করবে, নিয়ে নিচ্ছ। কিন্তু যদি তৈরি করা থাকে সুন্দর সহজ ভাবে, তাহলে তো কোনো কথা নয়। তো জিই মিউজিকটা যার যা লাগবে তার আমার কাছ থেকে পেমেন্ট করে নোটটা নিয়ে নিতে পারো। যদি নিয়ে নিতে পারলে এই সাবজেক্টে সাপ্লি তো দূরের কথা, চরম নাম্বার উঠবে, কারণ আমার নোটস তৈরি করা। তো চলো শুরু করছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য জিই মিউজিক থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এমন ভাবেই সাজিয়ে দিয়েছি। চলো দেখে নাও। জিই মিউজিক অর্থাৎ আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান যে মিউজিকটা বা ইন্ডিয়া মিউজিক রয়েছে, এই পার্টটা নিয়ে একটাই পার্ট রয়েছে। চলো শুরু করছি জিই মিউজিক আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য। প্রথম কোশ্চেন কি থাকবে দেখো, ধ্রুপদ গানের ক্রমবিকাশ আলোচনা করো। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। ঠিক আছে, কি বললাম আমি কিন্তু স্ক্রিনের উপর লিখে লিখে দিতে পারছি না, আমি এরকম করে দিই, স্ক্রিনের উপরে দিই। এখন দিতে পারছি কারণ এখন একটু প্রেশারটা বেড়েছে, আরো অনেক সেমিস্টারের দায়িত্ব নিতে হয়েছে, তাই তাদের জন্য করতে হচ্ছে। তাই আমি যদি লিখে লিখে দিই না স্ক্রিনের উপর, তাহলে এডিটিং করতে সময় লাগবে এবং দেরি করে আপলোড হবে, তাই আমি সেটা চাইছি না। আমি প্রত্যেকটা কোশ্চেনকে রিপিট করে দেবো, তোমরা পজ করে করে একটু খাতায় তুলে নাও। একবার খাতায় তোলা হয়ে গেলে আর চিন্তা নেই। ওকে, একটু কষ্ট করে একটু খাতায় তুলে নিচ্ছ। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন কি বললাম, যে ধ্রুপদ গানের ক্রমবিকাশ আলোচনা করো। কি বললাম? ধ্রুপদ গানের ক্রমবিকাশ আলোচনা করো। ঠিক আছে, নেক্সট, প্রাক ঐতিহাসিক যুগ বা সিন্ধু সভ্যতার যুগ বলতে কোন সময়কে বোঝাচ্ছে? এই সময়ের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? এই সভ্যতার আবিষ্কারক তিনজন ঐতিহাসিকের নাম লেখো। কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, প্রাক ঐতিহাসিক যুগ বা সিন্ধু সভ্যতার যুগ বলতে কোন সময়কে বোঝাচ্ছে? এই সময়ের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল এবং তিনজন ঐতিহাসিকের নাম লেখো। ওকে, এটা 2 নম্বর প্রশ্ন। নেক্সট 3 নম্বর, বেদ কয়টি এবং কি কি? প্রতিটি বেদের কয়টি ভাগ ও কি কি? সাম কথার অর্থ কি? তাহলে বেদের কয়টি ভাগ, প্রতিটি ভাগের কয়টি অংশ, এবং এখানে সাম কথার অর্থ। মানে এই কোশ্চেনটা 3 নম্বর দিয়েছি, তো আশা করছি 3এই পাবে, প্রশ্নপত্রের 3এই পাবে আশা করছি, এতটা ভাইটাল কোশ্চেন। নেক্সট, ধ্রুপদ গানের কি মানে গানটা কি ধরনের গান? ধ্রুপদ কথার অর্থ কি? এই গানের কয়টি বাণী এবং কি কি? সম্রাট আকবরের সঙ্গীতজ্ঞ মানে সভা সংসদদের বাসস্থান অনুযায়ী বাণীগুলির নাম রাখা হয়েছিল, তো সভাসদদের নাম ও বাসস্থানগুলি উল্লেখ করো। কোশ্চেনটা আমি আরামসে আস্তে আস্তে বলছি, ভালো করে লেখো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ধ্রুপদ যে গানটা কি ধরনের গান। নেক্সট, ধ্রুপদ কথার অর্থ কি, অর্থাৎ ধ্রুপদ কথার মানে কি? নেক্সট, এই গানের কটা বাণী এবং কি কি? নেক্সট, সম্রাট আকবরের যে মানে সভা চলতো যেখানে আর কি, যে সদস্যরা ছিল, সেই যে সদস্যদের নাম এবং তাদের বাসস্থানগুলির নাম লেখো। মানে মোস্ট ভাইটাল কোশ্চেন, মোস্ট ভাইটাল কোশ্চেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ধ্রুপদ গানের উৎপত্তি কখন এবং কোন কোন সঙ্গীত মানে গুণীর অবদান উল্লেখযোগ্য, সেটা লেখো। ধ্রুপদ গানের উৎপত্তি কখন হয় এবং কোন কোন সঙ্গীত গুণীর অবদান রয়েছে এই ধ্রুপদ গানে, তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হচ্ছে অরণ্য গেয়, গ্রাম গেয়, এই যে সঙ্গীত বা শব্দ সম্পর্কে তোমার ধারণা আলোচনা করো। অরণ্য গেয়, গ্রাম গেয়, এই সঙ্গীত বা শব্দ সম্পর্কে তোমার ধারণা আলোচনা করো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাক বৈদিক বা সিন্ধু সভ্যতার যুগের যে কোনো 5টি সাংগীতিক নিদর্শনের পরিচয় দাও। প্রাক বৈদিক বা সিন্ধু সভ্যতার যুগের যে কোনো 5টি সাংগীতিক নিদর্শনের পরিচয় দাও। নেক্সট হচ্ছে খেয়াল কথার অর্থ কি? এই গানের উৎপত্তি এবং কোন কোন সঙ্গীতগুলির অবদানের মধ্যে রয়েছে আলোচনা করো। আবার বলছি, খেয়াল কথার অর্থ কি? এই গানের উৎপত্তি এবং কোন কোন সঙ্গীতগুলি অবদান রয়েছে আলোচনা করো। আচ্ছা, নেক্সট 9 নম্বর, স্বরলিপি কি? সঙ্গীতে কত ধরনের স্বরলিপি আছে, তারা কি নামে পরিচিত? আবার বলছি, স্বরলিপি কি?
সঙ্গীতে কত ধরনের স্বরলিপি আছে, তারা কি নামে পরিচিত? ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে খেয়াল গানের ক্রমবিকাশ ও বিবর্তন আলোচনা করো। খেয়াল গানের যে ক্রমবিকাশ হয়েছে, বিবর্তন হয়েছে, সেটা আলোচনা করো। নেক্সট, রাগগুলির সম্পূর্ণ শাস্ত্রীয় পরিচয় দাও। রাগগুলির সম্পূর্ণ শাস্ত্রীয় পরিচয় দাও। দিয়ে বলছে ইমন, ভৈরবী, খাম্বাজ, কাফি, আশ্রবী, ভোপালী, বিলাবল। এই যে রাগগুলো আছে না, এদের শাস্ত্রীয় পরিচয় দিতে হবে। কি আবার বললাম? ইমন, ভৈরবী, খাম্বাজ, কাফি, আশ্রবী, ভোপালী, বিলাবল। এইগুলো তোমাদের কিন্তু এই রাগগুলোর সম্পূর্ণ শাস্ত্রীয় পরিচয় তোমাদের দিতে হচ্ছে। নেক্সট, নিম্নলিখিত যে কোনো দুটি তালের ঠেকা সহ এক আবর্তনের দ্বিগুণ ও চৌগুণ লয়কারী লেখো। মানে এই যে তালগুলো বলছি, এই তালের ঠেকা সহ এক আবর্তনের দ্বিগুণ ও চৌগুণ লয়কারগুলি লেখো। কিরকম? একতাল, ত্রিতাল, কাহার বা দাদরা। একতাল, ত্রিতাল, কাহার বা দাদরা, এই হচ্ছে প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে প্রবর্তিত স্বরলিপি পদ্ধতির সম্পূর্ণ পরিচয় দাও। আকার মাত্রিক স্বরলিপি কি? আবার বলছি, পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে প্রবর্তিত স্বরলিপি পদ্ধতির সম্পূর্ণ পরিচয় দাও। আকার মাত্রিক স্বরলিপি কি? জিই মিউজিক কোনো প্ল্যাটফর্মে এর সাজেশনস পাবে না, এখানেই পাবে। এসএন একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম যে দুর্লভ সাজেশনস পর্যন্ত আপলোড করে। তো জিই মিউজিকের সাজেশনস আপলোড হয়ে গেল, কোশ্চেন্স গুলো রেডি করে নিতে পারলে আর কোনো চিন্তা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, পারলে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে রাখো। চলো, দেখা হচ্ছে পরবর্তী আর গুরুত্বপূর্ণ ভিডিওতে।